আসসালামু আলাইকুম। বিসিএস হেল্পলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সকলকে। 48 ব্যাচ যারা 47 পাচ্ছেন না, পরের ব্যাচের জন্য নিজেকে প্রস্তুত করতে চাচ্ছেন, 48 ব্যাচের রিয়েল প্রার্থী। আপনার জন্য এই যে সামনের সময়টা, এই সামনের সময়টাতে আপনি নিজেকে কিভাবে গুছিয়ে নিবেন, এর জন্য একটা সাপোর্টিং একটা প্রফেশনালদের কাছ থেকে যে সাপোর্ট, এটা কোর্সে আপনি জয়েন করতে চাচ্ছেন, আমাদের 48 এই কোর্সে আপনি জয়েন করতে পারেন। এই কোর্সের মধ্যে রেগুলার গতানুগতিক যেই ফিচারগুলো থাকবার এই বিষয়গুলোর পাশাপাশি এই কোর্সের এই যে আলাদা যে বিষয়টা, ওটা হচ্ছে মূলত এখানে এই যে আমাদের 150+ ক্লাসগুলো থাকে। এখানে দেখা যাবে আমাদের প্রিলি সিলেবাসটা শেষ করার জন্য আমরা 120 ক্লাসেস রেখেছি। এগুলো হচ্ছে লেকচার শিট ভিত্তিক, 120টি লেকচার শিট, 120টি লাইভ ক্লাস এবং 120টি পরীক্ষা। এভাবে টোটাল সিলেবাসটাকে ধাপে ধাপে অধ্যায় ভিত্তিক শেষ করানো হয়। পাশাপাশি আপনি যেন প্রথমবার এই রিটেন পরীক্ষাটাকে ভালোভাবে ফেস করতে পারেন, ভালো একটা রিটেন এক্সাম দিতে পারেন, তার জন্য রিটেন সিলেবাস বেসড 30 ক্লাসেস রেখেছি। এখানে মোস্ট ইম্পর্টেন্টলি একটা নোটিসেবল পয়েন্ট হচ্ছে, একটা মেনশনেবল পয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি, যদি 48 ব্যাচে জয়েন করবার জন্য শুরু থেকে বেসিক থেকে রিটেন এবং প্রিলির কম্বিনেশনে যে একটা গোছানো প্রস্তুতি, এর জন্য আপনি যদি শেষ দিকে এসে কোনো কোর্সে জয়েন করেন, তখন যত সময় কমে আসবে তত বেশি প্রিলি পাস করানোর দিকে ফোকাস থাকবে যে কোনো একটা প্রতিষ্ঠানের, আমাদের প্রতিষ্ঠান হোক অন্য একটা প্রতিষ্ঠান হোক। এজন্য যারা একটু ক্লেভার প্রার্থী আছেন, শুরুর দিকে অর্থাৎ মনে করেন 48, আপনি এখন থেকে যদি 48-এ জয়েন করেন, এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ কিন্তু আপনি পাবেন। যেমন ধরুন এখানে এক্সট্রা 30 ক্লাসেস থাকবে। এখানে ক্লাসের সংখ্যা অনেক বেশি নয়, কিন্তু এখানে এই 30 ক্লাসের মাধ্যমে আপনার ম্যাথমেটিক্সের যে বেসিক জিনিসগুলো পড়ানো হয়, আবার ইংলিশের ফ্রি হ্যান্ড রাইটিং বা রিটেন সিলেবাসের বিষয়গুলো আপনাকে দেখানো হয় সরাসরি ক্লাসের মাধ্যমে। পাশাপাশি এখানে আরেকটা বিষয় থাকে, ওটা হচ্ছে আপনার ফাউন্ডেশন মজবুত হওয়ার জন্য এখানে কিছু অ্যাসাইনমেন্ট ওয়ার্ক করানো হয়। অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টগুলো মনে করেন একটা ক্লাস হলো, একটা ক্লাস সায়েন্সের উপর, যারা নন সায়েন্সের আছেন, এই ক্লাসটাতে টিচার দেখাচ্ছে রিটেনের সিলেবাস ভিত্তিক আলোচনা করলো অথবা প্রিলির সিলেবাস ভিত্তিক আলোচনা করলো। এই একটা ক্লাসের পরে টিচার হোমওয়ার্ক দিয়ে দিবে, এই বইয়ের এই 4টা চ্যাপ্টার দিয়ে আজকে আমি দেখালাম, এই 4টা চ্যাপ্টার থেকে এইভাবে প্রশ্ন হয়, রিটেনে এভাবে প্রশ্ন আসে, প্রিলিতে এভাবে প্রশ্ন আসে, তোমার প্রিপারেশন ওয়েটা এভাবে হওয়া দরকার, তোমার এই টেক্সট বইটা পড়ার সময় তুমি এভাবে এভাবে নিজের জিনিসগুলোকে নিজেকে ডেভেলপ করবা। এবং 15 দিন পরে, 1 সপ্তাহ পরে এই জায়গাটা থেকে এই যে 4টা চ্যাপ্টার টিচার ক্লাস নিল, এই 4টা চ্যাপ্টারের উপরে একটা পরীক্ষা নির্ধারণ করে দেওয়া হয়। এখন ওখানে একটা অ্যাসাইনমেন্ট রেডি করার কাজ দেয়া থাকে, টিচার বলে দিবে এই এই জায়গাগুলো মার্ক করবা, এগুলোর উপরে এই একটা নিজস্ব নোট রেডি করো, ওটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। এই ধরনের পরীক্ষাগুলোর জন্য কিন্তু একটা সময়ের দরকার আছে। এখন যদি আপনি প্রিলি পরীক্ষা হওয়ার 5 মাস আগে এসে প্রিলি কোর্সে জয়েন করেন, তখন কিন্তু অ্যাসাইনমেন্ট ওয়ার্কগুলো করার আর সময় থাকে না। তখন আপনাকে প্রিলি পাস করানোর জন্য যত ধরনের মেকানিজম আছে প্রাতিষ্ঠানিকভাবে বিষয়গুলো চেষ্টা করা হয়। তাহলে আপনাকে 1 বছরে যদি প্রিলি রিটেন ভাইবা হওয়ার মতো করে পিএসসি এগিয়ে যায় ফিউচার সময়গুলোতে, 1 বছরের মধ্যে তাহলে আপনি সারা সময়টা প্রিলির জন্য নিজেকে প্রস্তুত করলেন। রিটেনের যখন প্রিলি পাস করার পরে রিটেনের জন্য নিজেকে কিন্তু গুছিয়ে নিতে পারবেন না। এর জন্য ক্লেভার ডিসিশন হবে, যারা 48 এর জন্য নিজেকে প্রস্তুত করতে চাচ্ছেন, 48 প্রার্থী আছেন, আপনারা কিন্তু এখন থেকে জয়েন করাটা বুদ্ধিমানের কাজ হবে, যেন আপনি এই যে রিটেন বেসড যে কাজগুলো এবং অ্যাসাইনমেন্ট ওয়ার্কগুলো আপনাকে সময় নিয়ে করানো যায়। আপনার যে গ্যাপ, আপনি একেবারে একটা দুইটা তিনটা 1 মাস ক্লাস করে যেমন আপনি নিজের পিটফলস গুলো গ্যাপগুলো বের করতে পারবেন না, আমরাও বুঝে নিতে পারবো না 1-2 মাস। মনে করেন 1 মাসে মনে করেন প্রতি সপ্তাহে 6টা পরীক্ষা হলো, 6টা পরীক্ষা কিন্তু একজন মানুষের টোটাল যোগ্যতাকে রিফ্লেক্ট করে না। দেখা যাচ্ছে এই 6টি পরীক্ষার মধ্যে 3টি সাবজেক্টের পরীক্ষা হয়েছে, আরো অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলোতে আপনার অনেক স্ট্রেংথ আছে। আবার এই 6টি পরীক্ষায় আপনার অনেক স্ট্রেংথ আছে, বাকি যে সাবজেক্টগুলো বাকি আছে ওগুলোতে আপনার অনেক উইকনেস আছে। এই জন্য ব্যাপারগুলোকে সময় দেওয়া দরকার। আমরা যারা, যেমন আমি আজকে কলেজ থেকে আসবার সময় ভাবছিলাম, অর্থাৎ অনার্স কমপ্লিট করার পরে আমরা বিসিএসটা কি, বিসিএস এর যে প্রিপারেশন, এই ব্যাপারগুলো নিয়ে ভাবছি। যদি আমরা আরো অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থাকতে বিষয়গুলো নিয়ে ভাবতাম, আমাদের
এই যে চাকরি হওয়ার জন্য অনার্সের পরে যে প্রথম ব্যাচ যেটা প্রিলি পরীক্ষা দিয়েছি ওটাতেই আমাদের 3.5 বছর 39 মাস সময় লেগেছিল। তাহলে এই যে লম্বা সময়টা ধরে জাস্ট বিসিএস প্রিপারেশন পড়াশোনা এগুলোর পেছনে দৌড়াদৌড়ি, এই কাজগুলো যদি আমি অনার্সে থাকতে পাশাপাশি অল্প অল্প কাজও করে নিতাম তাহলে দেখা যেত বিষয়টা অনেক কম সময়ে সাকসেসটা চলে আসতো। সুতরাং একটা 48 ব্যাচের জন্য যারা প্রার্থী, এখানে আমি 48 অর্থাৎ যারা 48 প্রিলিটা পাবেন, 47 এমনও অনেক প্রার্থী আছেন যারা 47 ফর্ম পূরণ করছেন কিন্তু নিজেকে ওভাবে রেডি করতে পারেন নাই। তাদেরকে আমি পরামর্শ দিব আপনি 48 টার্গেট করে বসে না থেকে 47 এর জন্য একটা ক্লিক দেন। এই সময়টাতে 47-এ কিভাবে ভালো করবেন এর উপরে আমার অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, পেজে, বিভিন্ন জায়গায় আপনি দেখবেন, বা অনেকের পরামর্শ আছে। বিশেষ করে যারা ক্যাডার কর্মকর্তা অনেক প্ল্যাটফর্মে অনেকে রেগুলার বক্তব্যগুলো ভিডিওগুলো দিচ্ছেন, পরামর্শগুলো নিয়ে নিজের স্ট্রং জোন এবং উইক জোন বের করে 47-এর জন্য একটা ফাইট আগে দেন, যেহেতু একটা সময় আপনারা হাতে পেয়েছেন। এখন যারা 47 কোনোভাবেই পাচ্ছেন না তাদের জন্য ওয়াইজ ডিসিশন হবে স্টার্ট দ্য জার্নি রাইট নাও। এবং প্রথম দিকে দেখেন একজন প্রার্থী যদি প্রিলিমিনারি প্রথম ক্লিকেই প্রিলি পাস করতে চায় তার কিন্তু প্রথমেই রিটেন সিলেবাস সম্পর্কে একটা টোটাল ইন্ট্রোডাকশন তার দরকার। তাহলে স্যার প্রিলি সিলেবাস না দেখে প্রথমেই রিটেন সিলেবাস কেন দেখবো? টোটাল প্রিলি সিলেবাসটা রিটেন সিলেবাসের ভেতরে আছে। এখন আপনি যদি আগে থেকে রিটেন সিলেবাসটার উপরে একটা ক্লিয়ার ইন্ট্রোডাকশন আপনার থাকে তাহলে পরে কোনো একটা বিষয় পড়ার সময় হুক সেটা পত্রিকা, একটা এক্সট্রা পড়া, একটা ফেসবুকের পোস্ট, ইউটিউবের কোনো একটা ভিডিও, কোনো একটা সাপোর্টিং বই, কোনো একটা চ্যানেলের কোনো একটা নিউজ, হোয়াট এভার দ্য সোর্স, যেখান থেকেই আপনি যা কিছু শুনেন না কেন, যা কিছু পড়েন না কেন, যদি আপনার সিলেবাস সম্পর্কে টোটাল ইন্ট্রোডাকশন থাকে, প্রিভিয়াস কিছু প্রশ্ন সম্পর্কে আপনার ধারণা থাকে, তাহলে এই বিষয়টা আমার পরীক্ষায় লাগবে, এই বিষয়টা আমার পরীক্ষায় লাগবে না। এই যে ডিফারেন্সিয়েট করা, সেন্স অফ ডিস্টিংগুইশ যে বিষয়, এটা যদি আপনার মধ্যে একবার ডেভেলপ হয়ে যায় তাহলে হোয়াট এভার ইউ আর ডুইং, হোয়াট এভার ইউ আর রিডিং, হোয়াট এভার ইউ আর লার্নিং, আপনার এই বিষয়টাকে আপনি কাজে লাগাতে পারবেন। এই বিষয়গুলো হচ্ছে একজন ক্লেভার প্রার্থীর মূল কাজ। এই জন্য শেষ সময়ে এসে একেবারে সাজেশন, গাইড এই টাইপের বিষয়গুলোর পেছনে পড়বার আগে একটা ওয়াইড প্রিপারেশন নেন, আগে থেকেই নিজেকে রিটেনের জন্য গোছান। এই ব্যাপারগুলো 48 ব্যাচের প্রার্থীদের জন্য বললাম। ডিসিশন হবে আপনি যদি 48 এর প্রার্থী হন, আমরা কিন্তু একেবারে আজ আর হাতে 2-3 দিন সময় আছে। নিউ ইয়ার অ্যাডমিশন ফার্স্ট উপলক্ষে আমাদের যারা অ্যাডমিশন হয়েছে এর ক্লাসগুলো স্টার্ট করতে যাচ্ছি। অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যারা আছেন, যারা 48 পাবে না এমন সকল প্রার্থী নিয়ে বিসিএস বেসিক কোর্সকে নিয়ে ক্লাস শুরু হবে। পাশাপাশি যারা 48 এর অ্যাকচুয়াল প্রার্থী এদেরকে নিয়ে আমরা 48 ব্যাচের কাজ কিন্তু শুরু করে দিব। এবং 48 বেসিক কোর্সে যেমন আমাদের একেবারে মনে করেন আমরা কিন্তু সময় ভিত্তিক কাজগুলা করাই। ধরুন একটা ইয়ারে 52 উইকস, তাকে 52 সপ্তাহে 1 বছর। প্রতিটা সপ্তাহের জন্য কিন্তু কাজগুলো অ্যাসাইন করা থাকবে। এক সপ্তাহে যদি কোনো কাজ মিস করেন ওই কাজ কিন্তু আর কভার করার সময় পাবেন না, কারণ একেবারে শিডিউলটা টাইট। তাহলে পরে মনে করেন 2 বছরে 104 সপ্তাহ, ধরুন 104 সপ্তাহ কোনো মানুষের পক্ষে একটানা কাজ করা সম্ভব না। আপনার ফ্যামিলিয়াল অ্যাফেয়ার্স চলে আসবে, একাডেমিক এক্সামস চলে আসবে, আপনার শারীরিক অসুস্থতা চলে আসবে, আমাদের সোশ্যাল লাইফ, রেগুলার লাইফে ফেস্টিভ্যাল কতগুলো অফ ডেজ থাকবে, অনেকগুলো বিষয় মিলিয়ে যদি 2টা বছর টোটাল ধরেন তাও আপনি কিন্তু টোটাল উইকস হিসাবে কাজে লাগানোর মতো আপনি 80 থেকে 85 সপ্তাহ বেশি সময় পাবেন না। তাহলে পরে প্রথম বছরে 50 উইকসকে যদি 52 উইকস থেকে 50 উইকসও ধরেন, দ্বিতীয় বছরে কিন্তু আপনি ওভাবে 52 উইকস ধরা যাবে না, 30 উইকসে আসছে। ইভেন ওখানে আপনি 30 উইকস কাজে লাগানো যাবে না, কারণ যেটা ফাইনাল ইয়ার, যেটা লাস্ট ইয়ার, ওখানে কিন্তু প্রিলি ভিত্তিক কাজের উপরে অনেক ফোকাস করতে হয়, কারণ প্রিলিটা অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জিং। এই জন্য প্রথম দিকের সময়গুলোকে বেশি কাজে লাগাতে হয়। আবার প্রথম দিকের সময়গুলোতে প্রথম 1-2 মাস কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং যে কোনো একজন প্রার্থীর ক্ষেত্রে। এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষাগুলোর প্রিপারেশনের ক্ষেত্রে স্টুডেন্টদের যে সমস্ত হার্ডশিপগুলো, চ্যালেঞ্জেসগুলো আমরা দেখি, এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে স্টুডেন্টটা কিন্তু ঝরে যায়। এখানে যে কাজগুলোর জন্য সে আসছে এই কাজগুলোর শুরুতেই তার যে
যেভাবে স্টার্ট করার কথা ছিল ওভাবে স্টার্ট না করে যাচ্ছে তাই যেখান থেকে সেখান থেকে এখান থেকে ওখান থেকে ধার করা জগা খিচুড়ি মার্কা একটা পরিকল্পনা নিয়ে অথবা নিজে বেশি বুঝে কোনো একটা পরিকল্পনা নেওয়ার কারণে অনেক ফ্রেশ, অনেক 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 মেধাবী, ট্যালেন্টেড, ক্রিয়েটিভ প্রার্থী কিন্তু এই জার্নি থেকে ঝরে যায়। এখন যারা বিসিএস দিবেন না, সময় দিতে পারবেন না, ক্যারিয়ারকে অন্যদিকে নিয়ে যাবেন, তার জন্য কথাগুলো না। এখন আমরা তো বলছি না আপনি বাংলাদেশের সকল স্টুডেন্ট সবাই বিসিএস পরীক্ষা দেন, সবাই সরকারি চাকরির জন্য আসেন। আপনি উদ্যোক্তা হন, আপনি প্রাইভেট প্রাইভেট সেক্টরের দিকে যান, আপনার মধ্যে কোনো একটা স্কিল আছে, স্কিল নিয়ে আপনি প্রফেশন গড়ে তোলেন, আপনি বিজনেস এস্টাবলিশ করেন, এসব কাজ করেন। কিন্তু যারা করতে আসবে তাদের জন্য পরামর্শগুলো। এখন কথা হলো, তাহলে পরে চ্যালেঞ্জে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে, চ্যালেঞ্জগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে এখানে প্রতিযোগিতায় টিকে থাকা। অনেক বেশি না পড়েন, কিন্তু আপনি যদি কনসিস্টেন্সি রাখতে পারেন, দেন ইউ আর সাপোজ টু হ্যাভ ইয়ার সাকসেস ইনশাআল্লাহ। এই যে ব্যাপার, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এখন আমাদের যে প্রিলি কোর্সের যে একটা ফিচার, এখন সোশ্যাল মিডিয়ার কারণে বিভিন্ন প্ল্যাটফর্মে একটা কোর্সে আসলে কি ফিচার আছে এই ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে ম্যাটার করে না। এখানে হচ্ছে কোয়ালিটিটা ম্যাটার করে, কোয়ান্টিটি দিয়ে কিচ্ছু আসা যায় না। এখানে বিশেষ হেল্পলাইন আমাদের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের ইউনিকনেস হচ্ছে এখানে যারা পড়ায়, যেখানে যারা ক্লাস নিচ্ছে সকলে বিশেষ ক্যাডার কর্মকর্তা। আপনি যেই পথে যেতে চাচ্ছেন, যে জায়গায় সাকসেস চাচ্ছেন, ওই জায়গায় সাকসেসফুল মানুষগুলো এখানে রেগুলার সাজেশনগুলো দিচ্ছেন, পরামর্শগুলো দিচ্ছেন, মোটিভেশন দিচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, গাইডলাইন দিচ্ছেন। এটা হচ্ছে ইউনিকনেস। তো নিউ ইয়ার ফেস্টিভ আমাদের এডমিশন ফেস্ট উপলক্ষে আমাদের যে কোর্সগুলো নিয়ে বলছিলাম, তাহলে যারা 48, তাহলে এখানে 48 এর যারা প্রার্থী তাদেরকে আমি পরামর্শ দিব জয়েন আর্লি, দ্রুত জয়েন করেন। কারণ হচ্ছে আপনার পরীক্ষাটা প্রিলি নয়, আপনার পরীক্ষাটা হচ্ছে কি রিটেন। আর আমাদের যে 48 কোর্স, এই কোর্সকে আমরা ওভাবে ডিজাইন করেছি একজন প্রিলি ব্যাচের স্টুডেন্টকে শুরুতেই অ্যাসাইনমেন্ট ওয়ার্কগুলো গ্রুপ ভিত্তিক কাজ করানোর মাধ্যমে শুরুতেই রিটেন সিলেবাসের দিকে টোটাল একটা ইন্ট্রোডাকশন তাকে কিন্তু আমরা দিয়ে দিব এই বিষয়টা। এই জন্য এবং কিছু কাজ আছে যে কাজগুলো কিন্তু সময় লাগে। আমি আপনাকে যদি 3 দিনের খাবার একদিনে খাওয়াই, আপনি না খেয়ে ধ্বংস করা ছাড়া কোনো উপায় নেই। এই জন্য এই ব্যাপারটা এখানে, এই জন্য প্রিলি রিটেন কম্বিনেশন নিয়ে যে প্রিপারেশনের যে একটা কথা আপনি জানেন, এই ব্যাপারটার জন্য আমি রিকোয়েস্ট করব 48 এর যারা প্রার্থী, জয়েন কুইকলি, জয়েন আর্লি। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি ফেব্রুয়ারি 2025 এবং এখানে অনলাইনে সন্ধ্যা 7টা 7 PM অনলাইন 7টায় আমরা ফেব্রুয়ারির শুরু থেকেই 48 এর ক্লাস শুরু করে দিতে যাচ্ছি। এবং এই 48 ব্যাচের প্রথম দিকে আমাদের যে ক্লাসগুলো হবে এগুলো হচ্ছে একেবারে রিটেন বেসিক ক্লাসগুলো হবে, আপনারা জয়েন করে ফেলতে পারেন।